আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিল্লি না ঢাকা স্লোগান দেওয়ার দিয়ে আমাদের সাধারণ জনগণকে ভারত বিমুখ করে, ভারতের শত্রুতে পরিণত করে আমাদের জন্য যে দুর্ভাগ্য, হতাশা নিয়ে আসতেছে, সেটা আমরা হয়তো হজম করতে পারবো না। ভারতের কাছ থেকে দেখেন, বেশি দূর যাওয়ার দরকার নেই। অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে শত্রুতা করে, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রেখে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য না করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা পাকিস্তান, মায়ানমার এবং সিঙ্গাপুর থেকে পণ্যদ্রব্য নিয়ে আসছিল। সেই পণ্যদ্রব্যের একটি হলো চাউল। সেই চাউল কিছুদিন নিয়ে আসার পরে তারা এস্টিমেট করে, জরিপ করে দেখা গিয়েছে ভারত থেকে যে পণ্য নিয়ে আসলে কেজি প্রতি 10 টাকা সেভ হয়, সেটা বেঁচে যায় সেখানে 10 টাকা বেশি মূল্য দিয়ে নিয়ে আসতে হয়। তো কেজি প্রতি যদি 10 টাকা বেশি মূল্য দিতে হয়, তাহলে কত হাজার কোটি টাকা লোকসান গুনতে হয়। পরবর্তীতে নিরুপায় হয়ে তারা আবার ভারতমুখী হয়েছে, ভারত থেকে চাল আমদানি করেছে। তাই দেখেন, এই যারা দিল্লি না ঢাকা সকাল বিকাল স্লোগান দেয়, এদের রুচি কিন্তু ভালো নয়। কারণ এরা আপনার এই দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে তারা আলিশান বাড়ি, তারা রুচিশীল জায়গায়, তারা এসিওয়ালা গাড়ি, তারা কিন্তু বিলাসবহুল জীবনযাপন করেছে। আপনি আমাদের জন্য আসন্ন মাসগুলোতে যে বিপদ ভারত বিরোধিতা করার জন্য আসতেছে, সেটি সম্পর্কে আপনাদেরই আজকে আমি একটু জানাবো। রাজনীতি হলো এটাই। কাল বলতে আপনারা জানেন, কারিনা কাইসারকে যেদিন নিয়ে আসা হয়, কারিনা কাইসারের জানাজা শেষে সার্জিসরা শোডাউন দিল, মিছিল করলো, স্লোগান দিল। কি স্লোগান জানেন? দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। অথচ কারিনাকে ঘণ্টাখানিক আগেই নিয়ে আসছে চেন্নাই থেকে। আরও মজার বিষয় হলো, এই সার্জিসের বাপকেই কয়েকদিন আগে দিল্লি পাঠালো চিকিৎসার জন্য। দিল্লি না ঢাকা এটা কেবল স্লোগান নয়, এটা এখন মব হয়ে গিয়েছে। কারণ হিন্দু মুসলিম বিভেদের জন্য এমন স্লোগান খুব চটকদার। অথচ আমেরিকা, ইসরায়েলকে বলা হয় ইহুদি, কিন্তু তাদের কাছেই ডলার নিয়ে সমুদ্র বন্দর দিয়ে দিলাম, বিশাল ভারী চুক্তি করে দেশের পশ্চাৎদেশ বরাবর লাথি মারলাম। শুনলাম চট্টগ্রাম নাকি এখন মার্কিন যুদ্ধজাহাজও আসবে, তাতে অসুবিধা বা কোথায়? আমরা উপরে 2-4টা স্লোগান দেই আর নিভৃতে আরেকটি পুং মেরে দেই। এই যে 14টি বোয়িং উড়োজাহাজ কেনা, 15,000 কোটি টাকার তেল কেনা, ওদেশ থেকে আরও বহুজাত পণ্য আনা, শুধু আনার জন্যই যে পরিমাণ খরচ, তার চেয়ে অল্প কিছু বাড়ালেই পুরো পণ্য কেনা যেত আশেপাশের, অর্থাৎ ভারত থেকে বা পাশের দেশ থেকে। কিন্তু নিষেধাজ্ঞার জন্য তা তো আর সম্ভব হচ্ছে না। তাহলে এই যে এক্সট্রা ব্যয়ভার, এটা কি সরকার নিজের সম্পত্তি বিক্রি করে দেবে? মোটেই না ভাই। জুলাই আসছে, জুলাই থেকেই সবাই টের পাবেন ট্যাক্স কী জিনিস। রিক্সাওয়ালা থেকে শুরু করে আলিশান কেউ বাদ যাবে না। ওই টাকাগুলো আমাদের পকেট থেকেই কিন্তু যাবে। আমাদের যে পকেট, ওই টাকা আমাদের পকেট থেকেই কিন্তু যাবে। ইউনূস নিজের ট্যাক্স মওকুফ করে সবার হাতে সাদা মূলা ঝুলিয়ে দিল। এবার বলো, ঢাকা ঢাকা অর্থাৎ দিল্লি না ঢাকা। মনে করেন আপনার যে গম ভারত থেকে নিয়ে আসবেন যে মূল্যে, তার চেয়ে কত টাকা মূল্যে বেশি দিতে হবে একবার ভাবেন। যে এখন কথা হলো, ভারত যে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে না, এটা কিন্তু বলা যায় না। কারণ নেপাল বাড়াবাড়ি করেছিল, কারণ আমাদের একটা সুযোগ ছিল, পশ্চিমবঙ্গ দিয়ে আমরা চোরাই পথে অনেক কিছু ভারত থেকে ঢোকাতে পারতাম মমতা দির কারণে। মমতা দি আমাদেরকে, বাংলাদেশেরকে চোরাই পন্থা অবলম্বন করার জন্য টিএমসি সাহায্য সহযোগিতা করতো, কিন্তু সেই মমতার ক্ষমতাচ্যুতি হয়েছে। এখন দিল্লি না ঢাকা স্লোগান দেবেন, আর আমেরিকার গোলাম তো বানিয়ে ফেলেছেন। এরপরে দেখবেন দিল্লি না ঢাকা স্লোগান আমাদের জন্য গোদের উপর বিষপীড়া হয়ে আমাদেরই মরণ ফাঁদে পরিণত হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।